সুইজারল্যান্ডের আল্পস। প্রকৃতির এক মহাবিস্ময়ে সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা বিশ্বের অন্যতম সুন্দর ও আকর্ষণীয় স্থান। তুষারাবৃত পাহাড়, স্বচ্ছ নীল হ্রদ, সবুজ উপত্যকা এবং দুঃসাহসিক কার্যকলাপের জন্য এটি সারা বছর পর্যটকদের আকর্ষণ করে। শীতে স্কিইং, স্নোবোর্ডিং এবং বরফ অভিযানের জন্য এটি স্বর্গস্বরূপ, আর গ্রীষ্মে পর্বত আরোহণ, হাইকিং ও নৌকা সফরের জন্য আদর্শ। ম্যাটারহর্ন, সুইজারল্যান্ডের প্রতীক উচ্চতা ৪,৪৭৮ মিটার অবস্থান। সুইজারল্যান্ড ও ইতালির সীমানা বিশেষত্ব, পিরামিড আকৃতির পর্বতশৃঙ্গ, পর্বতারোহীদের জন্য আকর্ষণীয়। ম্যাটারহর্ন পর্বত শুধু সুইজারল্যান্ড নয়, বরং সমগ্র বিশ্বের অন্যতম সুন্দর পর্বত। এটি প্রায় পিরামিড আকৃতির হওয়ায় দূর থেকে সহজেই চেনা যায়। পর্বতারোহীদের জন্য এটি অন্যতম চ্যালেঞ্জিং শৃঙ্গ। ম্যাটারহর্ন গ্লেশিয়ার প্যারাডাইস, প্রায় ৩,৮৮৩ মিটার উচ্চতায় অবস্থিত পর্যটন কেন্দ্র, যা ইউরোপের সর্বোচ্চ কেবল কার স্টেশন এবং সারা বছর স্কিইংয়ের সুযোগ দেয়। গোর্নারগ্রাত রেলপথ, ৩,১০০ মিটার উচ্চতায় অবস্থিত একটি পর্যবেক্ষণ কেন্দ্র, যেখান থেকে পুরো আল্পসের সৌন্দর্য দেখা যায়। ইউমফ্রাউইওক, ইউরোপের সর্বোচ্চ রেল স্টেশন, উচ্চতা ৩,৪৫৪ মিটার অবস্থান। বার্নিজ আল্পস বিশেষত্ব, ইউরোপের সর্বোচ্চ রেল স্টেশন, বিশাল বরফের নদীর দৃশ্য। ইউমফ্রাউইওক কি ইউরোপের শীর্ষবিন্দু খি নামে পরিচিত, কারণ এটি ইউরোপের সর্বোচ্চ রেল স্টেশন। হার্ডার কুলম, ১,৩২২ মিটার উচ্চতার পাহাড়, যেখান থেকে পুরো শহরটি দেখা যায়। আকাশ ভ্রমণ, আল্পসের উপর দিয়ে আকাশ ভ্রমণের অভিজ্ঞতা পর্যটকদের কাছে অন্যতম সেরা আকর্ষণ। নৌকা ভ্রমণ, লেক থুন ও লেক ব্রিয়েঞ্জে নৌকা সফর করলে আশেপাশের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। লেক জেনেভা, ইউরোপের বৃহৎ হ্রদগুলোর একটি অবস্থান। সুইজারল্যান্ড ফ্রান্স সীমান্ত বিশেষত্ব, হ্রদের সৌন্দর্য, ঐতিহাসিক শহর ও দুর্গ। লেক জেনেভা সুইজারল্যান্ডের অন্যতম বৃহৎ হ্রদ। এটি সুইজারল্যান্ড ও ফ্রান্সের সীমানা জুড়ে বিস্তৃত। সাতো দ্য শিও, সুইজারল্যান্ডের অন্যতম বিখ্যাত দুর্গ। জেট দো ও, জেনেভা হ্রদের বিখ্যাত ঝর্ণা, যা ১৪০ মিটার উচ্চতায় পানি ছিটিয়ে দেয়। মন্ট্রেক্স রিভিয়েরা, মন্ট্রেক্স শহরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। লুসার্ন, ঐতিহাসিক শহর ও হ্রদের সৌন্দর্য অবস্থান। মধ্য সুইজারল্যান্ড বিশেষত্ব, কাঠের সেতু, পিলাটুস পর্বত। লুসার্ন সুইজারল্যান্ডের অন্যতম সুন্দর শহর, যা ইতিহাস ও প্রকৃতির সমন্বয়ে গঠিত। লটেরব্রুনেন উপত্যকা, ৭২টি জলপ্রপাত বিশিষ্ট একটি উপত্যকা। গ্রিন্ডেলওয়াল্ড, গ্রীষ্মে পাহাড়ি পথ ভ্রমণ ও শীতে তুষার স্কেটিংয়ের জন্য বিখ্যাত। স্ফিংক্স পর্যবেক্ষণ কেন্দ্র, এখান থেকে বরফের বিস্তীর্ণ ভূমি ও হিমবাহের সৌন্দর্য দেখা যায়। বিশেষ কিছু তথ্য, সুইজারল্যান্ডের আল্পসের কিছু অংশ জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত। আল্পস অঞ্চলের কিছু হ্রদ এত স্বচ্ছ যে নিচের পাথর পর্যন্ত দেখা যায়। সুইজারল্যান্ডে তুষার স্কেটিং ও পর্বতারোহণ আন্তর্জাতিক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। উপসংহার, সুইজারল্যান্ডের আল্পস শুধু পর্বতপ্রেমীদের জন্য নয়, প্রকৃতিপ্রেমী, আলোকচিত্রী, দুঃসাহসিক কার্যকলাপ প্রেমী ও সাধারণ পর্যটকদের জন্যও এক স্বপ্নের স্থান। স্ফিংক্স মানমন্দির, ৩,৫৭১ মিটার উচ্চতায় অবস্থিত, যা ইউরোপের সর্বোচ্চ পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। বরফ প্রাসাদ, বরফের মধ্যে তৈরি এক চমৎকার রাজপ্রাসাদ, যেখানে বরফের নানা শিল্পকর্ম রয়েছে। আলেটস হিমবাহ, ইউরোপের দীর্ঘতম হিমবাহ, যা প্রায় ২২.৬ কিলোমিটার বিস্তৃত। ইন্টারলাকেন, দুঃসাহসিক কার্যকলাপের স্বর্গ অবস্থান। লেক থুন ও লেক ব্রিয়েঞ্জের মাঝে বিশেষত্ব, দুঃসাহসিক খেলাধুলা ও মনোমুগ্ধকর প্রকৃতি। ইন্টারলাকেন সুইজারল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর। এটি মূলত লেক থুন ও লেক ব্রিয়েঞ্জের মাঝে অবস্থিত, যা একে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। ক্যাপেল ব্রিজ, সুইজারল্যান্ডের প্রাচীন কাঠের সেতু। পিলাটুস পর্বত, ২,১২৮ মিটার উচ্চতার পর্বত, যেখানে বিশ্বের সবচেয়ে খাড়া রেলপথ রয়েছে। বার্নিজ ওভারল্যান্ড, প্রকৃতিপ্রেমীদের স্বর্গ অবস্থান। সুইজারল্যান্ডের মধ্যাঞ্চল বিশেষত্ব, গ্রিন্ডেলওয়াল্ড, লটেরব্রুনেন উপত্যকা। বার্নিজ ওভারল্যান্ড সুইজারল্যান্ডের সবচেয়ে দর্শনীয় অঞ্চলগুলোর একটি। সুইজারল্যান্ডের আল্পসের প্রাণীকুল, প্রকৃতির এক অপূর্ব বৈচিত্র্য। সুইজারল্যান্ডের আল্পস শুধু পর্বতারোহীদের স্বর্গ নয়, এটি অসংখ্য প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল। শীতল আবহাওয়া, বরফ থাকা শৃঙ্গ ও সবুজ উপত্যকার সমন্বয়ে গঠিত এই পরিবেশে কিছু বিশেষ প্রজাতির প্রাণী যুগ যুগ ধরে টিকে আছে। এসব প্রাণী নিজেদের জীবনযাত্রার ধরন পরিবর্তন করে কঠোর পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। আলপাইন আইবেক্স, ম্যাটারহর্ন হরিণ। আলপাইন আইবেক্সের শক্তিশালী শিংগুলো প্রায় ১ মিটার ১০০ সেন্টিমিটার লম্বা হয় এবং উঁচু পাহাড়ে সহজেই চলাফেরা করতে পারে। তারা খুবই ভালো পর্বত আরোহী এবং ৩,০০০ মিটার উচ্চতায় বাস করে।
এই প্রাণীটি তার শক্তিশালী শিং দিয়ে প্রতিরক্ষা করতে পারে এবং একে অপরের সঙ্গে ক্রমাগত শিংয়ের লড়াইয়ে অংশগ্রহণ করে। আলপাইন মারমট, আলপস মারমট। আলপাইন মারমট প্রায় 5 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে এবং বেশিরভাগ সময় গর্তের জালে বাস করে। এই প্রাণীটি অত্যন্ত সামাজিক এবং খাবার সংগ্রহের জন্য একটি কলোনি তৈরি করে থাকে। তারা একে অপরকে সতর্ক করে দেয় শিকারীদের আগমনের সময়, এবং শীতকালে যখন তারা হাইবারনেট করতে যায় তখন তাদের খাদ্য জমিয়ে রাখে। গোল্ডেন ঈগল। গোল্ডেন ঈগল তার অত্যন্ত উন্নত দৃষ্টি শক্তির কারণে প্রায় 3 কিলোমিটার থেকে 5 কিলোমিটার দূর থেকে শিকার লক্ষ্য করতে পারে। এটি 200 কিলোমিটার ঘন্টা বা তারও বেশি গতিতে ঝাঁপ দিতে সক্ষম এবং খুব উচ্চতার মধ্যে শিকার খোঁজে। শিকারের সময় এটি হাওয়ার মাধ্যমে তার অবস্থান পরিবর্তন করে শিকার ধাওয়া করে। ইউরোপীয় ওয়াইল্ড বোয়ার। ইউরোপীয় ওয়াইল্ড বোয়ার বরফ, তুষার এবং কঠোর পর্বত পরিবেশে অভিযোজিত নয়, বরং এটি উপত্যকা ও বনাঞ্চলে বাস করে। এর শক্তিশালী শারীরিক গঠন এবং ধারালো দাঁত শিকার ও আত্মরক্ষার কাজে লাগে। এটি খাদ্য সংগ্রহের জন্য মাটি খুঁড়ে এবং শিকড়, ফলমূল, পোকামাকড় ও ছোট প্রাণী খায়। ইউরোপীয় ব্রাউন বিয়ার। ইউরোপীয় ব্রাউন বিয়ার সাধারণত 15 বছর পর্যন্ত বাঁচে এবং শীতকালে প্রজনন করে। এই বিয়ার শিকারের পাশাপাশি ফল, মধু এবং অন্যান্য উদ্ভিদও খেতে পছন্দ করে। তারা গভীর গুহায় হাইবারনেট করে এবং বসন্তে আবার বের হয়ে আসে। এই প্রাণীটি অ্যালপস ও অন্যান্য পাহাড়ি অঞ্চলে বসবাস করে। রেড ফক্স। রেড ফক্স বিশ্বের অন্যতম সর্বাধিক বিস্তৃত শিকারী প্রাণী। এরা প্রায় প্রতিটি পরিবেশে বসবাস করতে পারে, শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত। তাদের খাদ্য তালিকায় ছোট স্তন্যপায়ী পাখি, পোকামাকড় এবং ফলমূল অন্তর্ভুক্ত থাকে। রেড ফক্সের শক্তিশালী কানের মাধ্যমে শিকার ধরার জন্য বিশেষত্ব রয়েছে। আলপাইন সালাম্যান্ডার। আলপাইন সালাম্যান্ডার ইউরোপীয় পর্বতমালার উচ্চ অঞ্চলে বাস করে। এটি মূলত শীতল, আর্দ্র পরিবেশে ভালো থাকে এবং তুষারের মধ্যে লুকিয়ে থাকে। এটি দিনে বা রাতে শিকার করতে পারে এবং এর খাদ্য তালিকায় কীটপতঙ্গ ও ছোট প্রাণী থাকে। এটি ভিভিপ্যারাস অর্থাৎ ডিম পারে না, বরং সরাসরি বাচ্চা প্রসব করে। রক পার্ট্রিজ, স্নোক। রক পার্ট্রিজ একটি পাহাড়ি পাখি যা তুষারকভার্ড অঞ্চলে থাকে এবং দ্রুত উড়তে সক্ষম। এটি খাদ্য খোঁজে তৃণভূমি, শিলা বা পাথুরে জায়গায়। শীতে এরা সাদা এবং গ্রীষ্মে বাদামি ধূসর হয়ে যায়, যা ছদ্মবেশ রক্ষায় সাহায্য করে। 9. ইউরোপীয় বন্য বিড়াল। ইউরোপীয় বন্য বিড়াল সাধারণত বেশ নিরীহ প্রকৃতির, তবে এরা খুব দ্রুত শিকার করতে সক্ষম। এই প্রাণীটি দিনের বেলা গাছের গর্তে বা ছোট গুহায় লুকিয়ে থাকে এবং রাতের বেলায় শিকার খোঁজে। এটি বন্য পরিবেশে বাস করতে বেশি পছন্দ করে এবং পাহাড়ি অঞ্চলে খাদ্য খোঁজে। পাইন মার্টেন। পাইন মার্টেন একটি দ্রুত এবং চপল প্রাণী যা সাধারণত বৃক্ষের মধ্যে বাস করে। এদের শক্তিশালী পেছনের পা এবং দ্রুত চলাচলের ক্ষমতা থাকে। তারা শিকার হিসেবে পাখি, মাংস, বাদাম ও ফল খেতে পছন্দ করে। পাইন মার্টেনের বড় চোখ এবং দক্ষতা তাদের শিকার করার জন্য সাহায্য করে। আল্পস অঞ্চলের প্রাণীজগতের বৈচিত্র্য। সুইজারল্যান্ডের আল্পস শুধুমাত্র পাহাড় আর হিমবাহের রাজ্য নয়, এটি অসংখ্য প্রাণীর আবাসস্থল। এখানকার প্রাণীরা কঠিন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের টিকে থাকার উপায় বের করেছে। প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব। আল্পস অঞ্চলের প্রাণীকুলের সংরক্ষণ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যটন ও মানবিক কর্মকাণ্ডের প্রভাব থেকে বন্যপ্রাণীদের রক্ষা করা প্রয়োজন। ট্যাক্সি পর্যটন এবং পরিবেশ সচেতনতার মাধ্যমে এই আশ্চর্য প্রাণীগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করা সম্ভব। সুইজারল্যান্ডের আল্পস সম্পর্কে জানার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হল: 1. ভূগোল ও প্রাকৃতিক বৈচিত্র্য। আল্পস পর্বতমালা ইউরোপের সবচেয়ে বিস্তৃত পর্বতশ্রেণী, যা ভূগোলের শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। হিমবাহ, হ্রদ, উপত্যকা এবং তুষারাবৃত শৃঙ্গ সম্পর্কে ধারণা পাওয়া যায়। 2. প্রাকৃতিক সম্পদ ও সংরক্ষণ। আল্পসের হিমবাহগুলো ইউরোপের পানি সরবরাহের অন্যতম প্রধান উৎস। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং হিমবাহ গলার বিষয়টি পরিবেশ বিজ্ঞান ও জলবায়ু গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। 3. ঐতিহাসিক ও সাংস্কৃতিক শিক্ষা। আল্পস অঞ্চলে সুইস ও ইতালীয় সংস্কৃতির সংমিশ্রণ রয়েছে, যা ভাষা, খাদ্য এবং স্থাপত্যে প্রতিফলিত। প্রাচীন দুর্গ, ঐতিহাসিক শহর এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাওয়া যায়। 4. অর্থনীতি ও পর্যটন। সুইজারল্যান্ডের আল্পস পর্যটন নির্ভর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। স্কিইং, হাইকিং, নৌকা সফর ইত্যাদি কার্যকলাপের মাধ্যমে পর্যটন শিল্পের উন্নয়ন ও অর্থনৈতিক প্রভাব বোঝা যায়।
5. খেলাধুলা ও স্বাস্থ্য। স্কিইং, স্নোবোর্ডিং এবং পর্বতারোহণের মাধ্যমে শারীরিক সক্ষমতা ও মানসিক সাহস বৃদ্ধির শিক্ষা পাওয়া যায়। সুস্থ জীবনযাপনের জন্য পর্বতাভিযান ও প্রাকৃতিক পরিবেশের গুরুত্ব বোঝা যায়। 6. বিজ্ঞান ও প্রযুক্তি। ইউংফ্রাউইয়খের মতো স্থানে উচ্চ পর্বত রেলপথ ও কেবল কার নির্মাণের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। হিমবাহ পর্যবেক্ষণ এবং জলবায়ু পরিবর্তন গবেষণার জন্য উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহৃত হয়। 7. ভ্রমণ ও অভিযানের শিক্ষা। নতুন স্থান আবিষ্কার, অভিযানের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করার উপায় শেখা যায়। ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষদের সঙ্গে মেলামেশা করার মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায়। উপসংহার: সুইজারল্যান্ডের আল্পস শুধু পর্বতপ্রেমীদের জন্য নয়, প্রকৃতিপ্রেমী, আলোকচিত্রী, দুঃসাহসিক কার্যকলাপ প্রেমী ও সাধারণ পর্যটকদের জন্যও এক স্বপ্নের স্থান।